ইয়ান তো একবার নাহি হইয়ে আর হত বুঝাতে পারে বিশ্বের রাঙ্গিনাই গো আদি বিশ্বাস করত এদিনে রাতে গিয়ে গরম হতো কুমার জোয়ান মাইফু গরম হতো দেখিতে কুমার ওদিকে কুমারকে কেন যাইয়ারে চাই অতি বিশ্বাস করে নিবা তোকে বটন সেট আছে আইসক্রিম টাচ নাই বটন সেট লই দেখি ফরকিয়া হতাহর সেই দোষ ফুতুর বাবুদের শোনয় আমার মা জননী ভক্তে রাঙ্গি নাই গো বড় বিয়ে করিতে নয় তোর মায়ারে ফোন গজ্জে আরে জি কেনে গজ্জে বারে বারে আজিও দোষ তুই কিল্লাই দর তুই আর মা ফোন নকরে ফোন করছি হন হইতে নদী আর বাবা গুছি যে আর বাবার লগে আলগা লাইন লাগার যখন মোবাইল বইতে কাজ কর দিনের 10টা বাজে দায়িত্ব গিলে ওরি হারাপ ওইব বলে জামাই রেহান ফুসানি দে এই জননাতাই গো আবাজে সময় শেষ এখন আর কি হইম হইতে গেলে হতা কেনা বিতরোজার গই কেয়া বিতরোজার গই এই জগত সংসারের মধ্যে জিবে ফরর মাইয়া নিব ইবে তোর ইতে চিন্তা করার মধ্যে নিজের ফেডার মাইয়া তোর ফেডার মাইয়ার মতো যদি ভালোবাসার দিক জানা যে অয় তাহলে মারা ধরিয়ান অবশ্যই খাইব কিন্তু এখন যদি এবার যদি বহুত বুঝম পরিবর্তন মা জানি বলে হতা নাই বহুত বুঝম পরিবর্তন আইতে এক সংসারের রাখি আরেক সংসারত আইসি ইবার মা আর জামাইয়ের মাঝে আর মা ইয়ে চিন্তা গরম করিব ইয়া চিন্তিয়া নগরিলে আরে কর্ম খারাপ হবে বলে আরে তোমার ছেলে মেয়ে হলে সেই বাসনারাই ওরে মা কথাই ন ওর ইতি চিন্তা কম দিবা ফরর মাইয়া আই নিজে ন নিজের মাইয়ার মতন ভালোবাসন করবো কিয়া তোমার মাইয়াও কিন্তু আরেকজনেরও দিও তাহলে তুমি যদি ফরর মাইয়া যদি কষ্ট দাও যায় তোমার গগন শান্তি পাইতো না তোমার ঘরে এটা জ্বালাবে কিয়া এসিও সুইরি যেমন কর্ম তেমন ফল ওর হনদিন বউর হস্টেল রাখো ওর হনদিন বউর হস্টেল না যায় কেন হস্টেল দিতে না চাই বুড়ো বয়সত বেগুন চাই দিয়ে নিজের ফুয়ার খানা হাই জীবন নাম যেন শেষ মুহূর্তে যেন হনিকর হতন অন্ন পরে বেগুনে চিন্তা করে যে ফু তোর বউ আর ফুতে আর জীবনিয়ান যতদিন পর্যন্ত আমি বাঁচি আছি যতদিন যখন ছোট ছিলাম আমি বড় করছি ফুতরে যখন আর বয়স বৃদ্ধ গিয়ে গই আর ফুতর খানা খাই আই জীবন ইয়ান কি করছেন যতদিন বাঁচি আছি ফুতর খানা খাই এখন উচিত কথা তোমার হইতে গেলে তোমার মান হারাপ না মা বললাম হই তোমার ইয়ে নবুঝতে লাগবে অর্থাৎ ফুয়াজের থাকে বিদেশ গিয়ে টিয়া ভাড়াই দেখার নামে মার নামে এখন মা তো বৃদ্ধ গিয়ে মাকে আর ব্যাংকত যেতে পারেন না টিয়া তুলি বেললাই ৫০,০০০ গরিব পারেন না এখন বউ নামে যদি টিয়া ভাড়ার বউ বেকিং করার এখন ওর ইতি কিউড়ি গিয়ে জ্বালা বাড়ি গিয়ে হদ আর মাইয়া হদ আর ফুয়া হদ আগে আর টিয়া ভাড়াই তো এখন হদ আর খাসে না ফাটার ই অতিনি যতিন হদ দুদিন ওই যে নময় এসে যায় এখন হয়তো ফুটু বউর মিকে পাঠাই এই তোর ভুল বুঝো বুঝিয়েন আচ্ছা মূলত কি রাখো শেষ করে দিন মূলত কি ওর ইতি ফরর মাইয়া নিজের ফেডার মাইয়া বাপন পড়বো ভালোবাসাইয়ান দিলি তাহলে ভালোবাসাইয়ান ফাইব আর ফরর মাইয়া তো কি গরম করবো নিজের মা বাপ সারি যেতে ফরর করতে এদিনে তোন ও ররি নিজের মার আপন মা বাপ বাপন পড়ব সেই সংসারে শান্তি হবে নইলে চিরদিন দুঃখ রবে শান্তি কব নাই আসিবে এই বিশ্ব দর্শক মন্ডলী আসলে আমরা লম্বাতে যাচ্ছি না রজনী প্রভাত হয়ে গিয়েছে তো এই ধারাটা দেওয়ার পিছনে কারণটা কি এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি বুঝাতে চেয়েছি শাশুড়িও নিজের মা আপন মায়ের মতো দেখতে হবে পুত্রবধূকে নিজের ফেডের মায়ের মতন
দেখতে হবে, তাহলে সেই সংসারে কি হবে, সুখ হবে, শান্তি হবে, এবং সে ঘরের ছেলে মেয়ে হলে সেগুলো কিন্তু ভালো হবে। ভালো হবে, এবং ওই বৃদ্ধকালে যে বৃদ্ধাশ্রমে ফাটাই এটার কখনো ফাটাবে না। আরেকটা কর্ম করতে হবে, সেটা কি, ছোট থেকে ছেলে মেয়েকে গীতায় শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি যদি MA পাস করেন, BCS ক্যাডার বানান,